এই কোন পাগলের কাছে আসলাম, প্যান্ট কি নষ্ট করে দি? আমি তো চা বেচি, কিন্তু আমি বিলিয়নিয়ার। সেই স্বাদ, এত স্বাদকে। তো কেমন আছো আমার কচি কচি সোনা পাখিরা? তো আজকে আমি তাদের সাথে পাগলামি করবো, সাথে তোমাকে আমি পাগল বানাবো। কি বলছিস তুই? সরি সরি সরি, তোমাদের পাগল হলে হবে না। তোমরা পাগল হলে আমার ভিডিও দেখবে কে? তো চলো তাড়াতাড়ি ভিডিও শুরু করি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোর মাথা নষ্ট। আমাদের বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য মানুষ সবকিছুই করতে পারে, কিন্তু আমি আমার চোখে একটা জিনিস দেখিনি, নিজের নিজে খেতে। ভাই তোরে দেখে পাশের বাসার আন্টি বলতিছে ছেলেটা মনে হয় কুরিয়ার সার্ভিসের দোকান দিতেছে, তাও আবার ঘরের সালে। ভাই তোকে নিয়ে আমাদের বাংলাদেশের গর্ব করা উচিত, কেননা তুই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি কিনা ঘোড়ায় চড়ে ঘরের চালে বসে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলি। আমেরিকা না, আমি বলছিলাম আমেরিকায়, ও বলছে মালদ্বীপে যাবে। এই ভাইটার এইরকম পাগলামি করার একটাই কারণ হচ্ছে ওর বাবা মনে হয় পাবনা পাগলাগারদের আশেপাশে থাকতেছিল, না হয় পাগলাগারদের চাকরি করতেছিল। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? কোনো ব্যাপার না। সেই স্বাদ, এত স্বাদকে। ভাই তুমি কচু খাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি যখন সকালবেলা যাবা তখন তোমার বউয়ের হাতে কিছু বরফ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে বলো, কারণ তোমার ওখানে বরফ লাগাতে হবে যখন তুমি করবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ আবার আসলি তুই। ভাই তুমি যেহেতু ঘরের তারের উপর সবকিছু করা শুরু করে দিছো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যখন বিয়ে হবে, তোমার যখন বাসর ঘর হবে, তুমি তোমার বউকে নিয়ে খাট নিয়ে তোমার ঘরের চালের উপর ওখানে বাসর ঘর করবে, ওখানে লাগাবা, তোমার ভিডিও ম্যানকে বলবা ড্রোন দিয়ে মোবাইল দিয়ে সব অ্যাঙ্গেল থেকে যেন ভিডিও করে, এটা আমার দেখতে চাই। খাও খাও খাও, সেমাই বলি সেমাই, তাই তো তুমি খাও, এত স্বাদকে। এত কিছু আমার থেকে দেখি বড় গরু আছে। সেলুট ভাই সেলুট, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি তো সবকিছু খাও, তোমাকে যেটাই খাও তোমাকে তুমি বলো সেই সব সেই সব সেই সব, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি তুমি যখন গরু যখন ইয়ে করবে তখন তুমি হা করে তুমি যদি ওখানে থাকতে পারো, তাহলে আমি বুঝে নেবো তুমি এক নম্বর বাপের বেটা, তুমি একদম বাংলাদেশের এক নম্বরে খাদক। আমি সালে তোর মাথায় কি আর কোনো নতুন নতুন ভালো ভালো কন্টেন্টের আইডিয়া আসে না মাথায়? লিটন বানাই, লিটন বানাই, লিটন বানাই। আমি হতে চাই সবারই প্রিয়। না ভাই আমি প্রিয় কেমনে, আমার অডিয়েন্স যারা আছে তারা শুধুমাত্র আমার ভিডিও নির্লজ্জের মতো দেখে, কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি তোমাদেরকে বলছি তুমি এত আলসেমি কেন করো? তুমি একজন টক বাকি যুবক কচি কচি শোনা বাকি, তোমার কি বলতেছি, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবে সালে লাফালাফি বন্ধ কর, কি বলবি সেটা বল। আমি পাগল হয়ে গেছি গা, আমি বলে কিশোরগঞ্জের পাগল বলে আমার কথা, হ্যাঁ আমি বলে পাগল হয়ে গেছি গা, আমার কিশোরগঞ্জের পাগল মনে হয়। ওরে শালা আস্তে বল, আমার বউই না কেন কবি। গাইস আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা যখন ওকে তৈরি করে তখন মনে হয় তার মাথার ভিতরে মানুষের মগজ দেওয়া বাদ দিয়ে মগজ দিছে। আমার হ্যাঁ ঘুমায় না কোয়া, আমি পাগল হয়ে গেছি গা, আমি বলে কিশোরগঞ্জের পাগল বলে আমার কথা, হ্যাঁ আমি বলে পাগল হয়ে গেছি গা, আমার কিশোরগঞ্জের পাগল মনে হয়, আমার কথা, আমার কথা, হ্যাঁ আমি বলে পাগল হয়ে গেছি। তোর মাথা নষ্ট। নারী কত সুন্দর অভিনয় করে। হ্যাঁ ভাই আমরা জানি নারীরা অভিনয় সবসময় সেরা, কিন্তু ভাই তোর ফেস দেখে মানে তোর এই মুখ দেখে আমাকে কেমন জানি লাগতেছে। কালা জামাই বালা না গো বুঝিও ন মানে, কালা জামাই বালা না গো বুঝিও ন মানে। ওরে চাচাজি আমি ভাবছিলাম ডিজিটাল যুগে শুধুমাত্র ছেলে মেয়েরাই পাগলামি করে, কিন্তু না। ও ভাই আমি মজা পাচ্ছি, ভাই মজা পাচ্ছি, চাচা মজা পাচ্ছি।
আচ্ছা চাচা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনার ভিডিও আপনার ছেলে মেয়ে, আপনার নাতি পুতি, আপনার গোষ্ঠীর লোক, আপনার পরিবারের লোক, আপনার এলাকার লোক যখন আপনার ভিডিও দেখে তারা কি আপনাকে কিছু বলে না? আমার মনে হয় তারাও পাগল। কি বলছিস তুই? বাগুন ফেলে যাইতাম না গো কালা জামাই ঘরে। চাচা, আপনার ভিডিও দেখে আমি হাসলাম, আপনার স্টাইল দেখে আমি ফিদা হয়ে গেলাম, কিন্তু আপনার ডান্স দেখে আমার মানে বিয়ে করতে মন চাচ্ছে। পাগলামি করবা, পাবনা গিয়া করবা। আমার শহরে পাগলামি ঠাই নাই, সব দাপা দাপা। হরিশ সালা, তুই ব্যায়াম করতেছিস মানে আমাদের ফিউচার নায়ক, মানে আমাদের বাংলাদেশের নেক্সট সুপারস্টার। ওকে ভাই, তুই জিম করতেছিস ভালো কথা, কিন্তু তোর হাতে যে দুইটা ডাম্বেল দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে তোর এই চাপার এই পাশে একটু বাড়ি দে ভাই, তোর চাপাটা দেখলে আমার কেমন জানি লাগে। হ্যালো, হে বেবি, আজকে রাতে তোমার কাছে আমি থাকতে পারবো? আরে ভাই, ওটা মাথা থেকে নামা, ওটা যদি এলাকার প্রবাসীর বউ মানে যদি ভাবিরা দেখে তাহলে তোকে টেনে নিয়ে গিয়ে তোর থাম্বার যে রস আছে সব রস একদম চুষে মানে শেষ করে দেবে ভাই। আমি আমার জীবনে 20টা বছর পড়াশোনা করে হুদাই নষ্ট করছি। পড়াশোনা না করে যদি আমি টিকটকার হতাম তাহলে হতাম, আমি যদি উদ্ভট কিছু করতে পারতাম, পাগলামি করতে পারতাম, তাহলে আজকে আমি বিলিয়নিয়ার হয়ে যেতাম। छोड़ के डोली भाई बोल के আমি যে এতক্ষণ ওদেরকে পাগল বললাম, ওদের সাথে নিজেও পাগলামি করলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওরাই ঠিক, আমি তো 1 নম্বরের বোকা। দেখ ভাই, তুই জীবনে কি করলি, কার ফালাইলি রে ভাই? সারা জীবন পড়াশোনা করে তুই BMW চলতে পারতি, তুই লাম্বরগিনি চলতে পারতি, তুই কি রোলস রয়েস চালাতে পারতিস? কি করি, আমার জীবনটা বৃথা মনে হচ্ছে ভাই। যদি এটা চায়ের দোকান দিতাম তাহলে আজকে আমি ইউনুস স্যারকে নিয়ে, না হলে তারপরে আমেরিকান শীর্ষধনী যদি ইলন মাস্ককে কারু বারু করে হাত পা ধরে যদি একটা সিগারেটের লোভ দিয়ে তাকে যদি আমার টাইট চলে নিয়ে আসতাম তাহলে আজকে আমি বিলিয়নিয়ার হয়ে যেতাম। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ওই লাল বাটন দেখতে পাচ্ছ, ওখানে টোকা মারতে মারতে মোবাইল ভেঙে ফেলে দাও, বাট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর। তোর মাথা নষ্ট। এ চাচা, আমি পাগলামি করবো তাতে তোর বাপের কি? তুইও পাগলামি কর। বাই 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 বাই।